আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি সুন্নাহ আছে যা মেনে চললে আমাদের অর্ধেক পারিবারিক ও সামাজিক সমস্যা কমে যেতে পারে? কিন্তু দুঃখের বিষয়, এই সুন্নতটি আজ প্রায় ভুলে গেছি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অভ্যাস যদি আমরা শিখতাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একবার নিজেকে প্রশ্ন করুন, আমরা কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি? যদি ভালোবাসি, তাহলে তার কথাগুলো সুন্নাহ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি। আজ আমি এমন একটি সুন্নাহর কথা বলবো যেটি নিয়ে খুব কম আলোচনাই হয়, অথচ আমাদের পরিবার, সমাজ এবং ব্যক্তিগত জীবনের অসংখ্য সমস্যার সমাধান লুকিয়ে আছে এই একটি অভ্যাসের মধ্যেই। সেটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানুষের বাহ্যিক অবস্থা দেখে তার অন্তর সম্পর্কে সিদ্ধান্ত দিতেন না। কিন্তু আজ আমরা কি করি? কারো পোশাক দেখে তাকে বিচার করি, কারো একটি ভুল দেখে তাকে খারাপ মানুষ বলি, কারো অতীত জেনে তার ভবিষ্যতেরও রায় দিয়ে দেই। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি জানতেন মানুষের এমন অনেক কষ্ট আছে যা চোখে দেখা যায় না, এমন অনেক যুদ্ধ আছে যা মানুষ নীরবে একাই লড়ে। তাই তিনি মানুষের সম্মান রক্ষা করতেন, মানুষের জন্য দোয়া করতেন এবং মানুষকে সংশোধনের সুযোগ দিতেন। ভাবুন তো, আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে কত সহজে আমরা কাউকে নিয়ে সমালোচনা করি। একটি ছবি, একটি ভিডিও, একটি গুজব, আর সেটাই একজন মানুষের বিরুদ্ধে রায় দেওয়ার জন্যই যথেষ্ট হয়ে যায়। কিন্তু একজন মুমিনের চরিত্র এমন হওয়া উচিত নয়। মহান আল্লাহ তাআলা কোরআনে আমাদের সতর্ক করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু ধারণা গুনাহ, আর তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। সূরা আল হুজরাত আয়াত 12। এই আয়াত যেন আজকের সময়ের জন্যই এক জীবন্ত শিক্ষা। প্রিয় ভাই আমার, আপনার একটি কঠিন কথা হয়তো কারো বুক ভেঙে দিতে পারে। আপনার একটি অপমান হয়তো কাউকে আল্লাহর পথে ফিরে আসা থেকে দূরে সরিয়ে দিতে পারে। কিন্তু আপনার একটি সুন্দর ব্যবহার, একটি হাসি, একটি দোয়া হয়তো কারো জীবনটাই বদলে দিতে পারে। এই তো ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। তিনি মানুষকে ভাঙতেন না, তিনি মানুষকে গড়তেন। তিনি অপমান করতেন না, তিনি সম্মান দিতেন। তিনি নিরাশ করতেন না, তিনি আশার আলো দেখাতেন। তাই ভাই আমার, আসুন না আজ থেকে একটি ছোট্ট নিয়ত করি, আজ থেকে কারো সম্পর্কে না জেনে মন্তব্য করব না, কাউকে ছোট করব না, কারো ভুল দেখলে তাকে অপমান নয়, বরং তার হেদায়েতের জন্য দোয়া করব। হয়তো এই একটি পরিবর্তনই আমাদের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আরো কাছাকাছি নিয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।